সোডিয়াম বেরিয়াম সালফেট লাগে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, কারণ এটা বোর্ডে আসা একটা এমসিকিউ। তারপরে দেখি কয়টা বেসিক প্রশ্ন দেখি আমরা। বেসিক প্রশ্ন দেখার আগে আরো ২-৩ টা কথা এখানে বাকি আছে। যেমন আমরা কিভাবে অসম্পৃক্ততার পরীক্ষা করব। অসম্পৃক্ততার পরীক্ষার জন্য এখানে এইটা আবার ভাইবো না, অসম্পৃক্ত যৌগ বলতে অ্যালকিন এবং অ্যালকাইন ২ টা একসাথে বোঝায়। অসম্পৃক্ত যৌগ এখানে বোঝাচ্ছে শুধুমাত্র অ্যালকিন যৌগকে। অ্যালকেনকে কিভাবে শনাক্ত করা যায়? শনাক্ত করার জন্য আমরা সবাই জানি ব্রোমিন পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা। ব্রোমিন পরীক্ষার মাধ্যমে তুমি এটা একটু মাথায় রাখো যে জাস্ট এতটুকু মাথায় রাখো, ব্রোমিন পরীক্ষাতে ব্রোমিনের আগে লাল কালার ছিল। অ্যালকেনের সাথে বিক্রিয়া করে লাল কালার দূরীভূত হয়ে গেছে। বেয়ার পরীক্ষাতে আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা গোলাপি বর্ণ ছিল। এই যে গোলাপি বর্ণ, এখানে গোলাপি বর্ণ দূরীভূত হয়েছে ইথিলিন গ্লাইকল তৈরি হওয়ার সময়। জাস্ট এই ২-৩ টা কথা তুমি সিম্পলি মনে রাখো। দেখো এই প্রশ্নের এমসিকিউটা এখন পাওয়া যায় কিনা। অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা? অ্যালকেনের নিশ্চিতকরণ পরীক্ষা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা। টলেন বিকারক পরীক্ষা কোথায় করা হয়? অ্যালডিহাইডে টলেন বিকারক। PCl5 সহ পরীক্ষা কোথায় করা হয়? যখন আমরা ইথার ইথার ও অ্যালকোহল পার্থক্য করি তখন PCl5 সহ পরীক্ষা করা হয়। নেস্টার দ্রবণ এই চ্যাপ্টারের কোশ্চেন না। তারপরে আমরা সামনের দিকে যদি ফোকাস করি, এখানে আরো বেশ কয়েকটা এমসিকিউ আছে। এমসিকিউ এর মধ্যে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কিভাবে অ্যালকাইন বানাবা? একটা ২ টা যৌগ বলো কিভাবে অ্যালকাইন বানাবা? কিছু এমসিকিউ যদি আসে যে একটা যৌগ দিয়ে বলছে যে এখান থেকে কি অ্যালকাইন হওয়া যাবে কিনা? অর্থাৎ বক্স দিয়ে যদি দেয়। যেমন তোমাকে বলি এই পজিশনে যে মিথেন দিয়ে দিছি আমি তোমাকে, এখানে বক্সে মিথেন দিয়ে দিছি। মানে এখানে তোমাকে হোয়াট চিহ্ন আরকি। এখানে বক্সে কি হবে? প্লাস অক্সিজেন ১৫০০ ডিগ্রি সেলসিয়াস, এখানে অ্যালকাইন। এখানে হবেটা কি? এখানে অ্যালকাইন মানে মিথেন হবে। এটা একটা ইউনিভার্সাল আমাদের বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা আমরা 9-10 থেকে পড়ে আসতেছি। মিথেনের সাথে অক্সিজেন এড করলে ১৫০০ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে তুমি দিলে অ্যালকাইন তৈরি হয়। সেম ভাবে অ্যালকাইন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া আছে যেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি দিলে অ্যালকাইন তৈরি হয়। মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের এই ২ টা বিক্রিয়া খুব ইম্পোর্টেন্ট। অ্যালকাইন কিভাবে শনাক্ত করা যায় এই টপিকটা যদি তুমি আসো, সিম্পলি তোমাকে আমি ২ টা ৩ টা টেকনিক দেখাই দেই। দেখো কিভাবে তুমি অ্যালকাইন শনাক্ত করতে পারবা। বেশি বিস্তারিত যাব না, যেহেতু আমরা এমসিকিউ এর জন্য পড়তেছি। পুরা ক্লাসগুলা বা আমার সবগুলা ভিডিওই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য হয়। এখন ভাইয়া মেইন যে এখানকার কথা যে অ্যালকাইন শনাক্ত করার জন্য ৩ টা প্রসিডিউর আছে। ৩ টা প্রসিডিউরের মধ্যে আমি তোমাকে জাস্ট একটা চার্ট লিখে দিই, তাহলে তোমার জন্য ইজি হবে। অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা শনাক্ত করতেছি। শনাক্ত করার জন্য প্রথমে আমরা দিব সোডিয়াম। সোডিয়ামের সাথে যদি অ্যালকাইন মানে বিক্রিয়া করে তাহলে সোডিয়াম অ্যালকানাইড এরকম একটা যৌগ তৈরি হবে। সোডিয়ামের সাথে বিক্রিয়া করালে এখানে একটা যৌগ তৈরি হবে, মানে মেইনলি হাইড্রোজেনের বুদবুদ তৈরি হবে। এই হাইড্রোজেনের বুদবুদ দেখে আমি চিনতে পারবো এখানে অ্যালকাইন ছিল। তারপরে সোডিয়াম ছাড়া তুমি দিতে পারো সিলভারের একটা জটিল যৌগ। কোন জটিল যৌগ এটা পরে দেখতেছি। আগে সিলভার যদি দেই তাহলে তৈরি হবে সিলভার অ্যালকানাইড। সিলভার অ্যালকানাইডের সিলভার অদক্ষেপ, সিলভারের অদক্ষেপ তৈরি হয় বা প্রিসিপিটেশন তৈরি হয়। সিলভার অদক্ষেপের কালার সাদা কালার। এবং পরে যদি আমি কপার দিই, কপারের একটা জটিল যৌগ দিই তাহলে এখানে লাল কালারের একটা অদক্ষেপ তৈরি হয় এবং ওইটা দেখে আমি বুঝতে পারি এখানে অ্যালকাইন ছিল। তাহলে অসম্পৃক্ততার পরীক্ষা এবং অ্যালকাইন শনাক্তকরণ ২ টা কিন্তু ২ জিনিস দাঁড়াইলো আল্টিমেটলি। তাহলে এখানে অ্যালকাইন শনাক্তকরণের জন্য আমি আবারও বলি, সোডিয়াম দিতে হবে, সিলভারের যৌগ দিতে হবে অথবা কপারের একটা জটিল যৌগ দিতে হবে। সিম্পলি ৩ টা জিনিস আমরা বই থেকে যদি দেখি, দেখো মিলে কিনা। প্রথমে একটা সিলভারের সাথে মানে সিলভারের সাথে না, প্রথমে আমরা সোডিয়ামের সাথে যদি দেই অ্যালকাইনের, তাহলে লাস্টে দেখো হাইড্রোজেন তৈরি হবে এবং সোডিয়াম অ্যালকানাইড তৈরি হয় একটা। আর সি ট্রিপল বন্ড এবং Na, সোডিয়াম অ্যালকানাইড এবং হাইড্রোজেন তৈরি হয়। এই হাইড্রোজেন দেখে আমি বুঝতে পারবো এখানে অ্যালকাইন আছে। তারপরে দিকে তুমি যদি ফোকাস করো ভাইয়া, এখানে আছে তোমার অ্যালকাইন এবং অ্যালকাইনের সাথে এই যে সিলভারের একটা জটিল যৌগ দিছি। কোন জটিল যৌগ দিছি একটু পারলে পড়ে রাখো, না পারলে দরকার নাই। তৈরি হবে তোমার সিলভার অ্যালকানাইড। সিলভার অ্যালকানাইডের এখানে দেখো এস সাইন দেওয়া। এস সাইন মানে হচ্ছে নিচের দিকে ধাবিত হবে, নিচের দিকে প্রিসিপিটেট হবে। তারপরের দিকে তুমি যদি এদিকে আসো, আরেকটা যে বিক্রিয়াটা আছে আমাদের কপারের সাথে, জাস্ট মনে রাখবো অ্যালকাইনের সাথে কপার এড করে এবং কপার এড করলে কপার অ্যালকানাইড তৈরি হয়। এবং কপার অ্যালকানাইডের এখানেও এস এস দেওয়া। এস মানে হচ্ছে কি সলিড হয়ে প্রিসিপিটেট হয়ে যাবে এবং এখানে কি কালার দিবে? লাল কালার দিবে। এই টাইপের কোশ্চেন গুলো যেন আমরা পরীক্ষার হলে পারি। কপার বিক্রিয়া করলে কি হবে, তারপরে সিলভার বিক্রিয়া করলে কি হবে। ঠিক আছে, গেল। এখানে একটা ওয়ার্ড কোশ্চেন পাবা, অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী হয় কেন? এই টাইপের প্রশ্ন আসছে। এখন আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তোমার এই টাইপের প্রশ্ন যদি পাও, তুমি কেন ওয়ার্ডটুকু কাইটা দিবা? কেন? তুমি মাথায় রাখবা শুধু অ্যালকাইন 1 বা ইথাইন অম্লধর্মী। কেন আমি তোমাকে জাস্ট বুঝার জন্য বলি যে অ্যালকেন 1 এর ক্ষেত্রে হিসাবটা কেমন হয়। হিসাব হয় কার্বন কার্বন ট্রিপল বন্ডের এখানে লাস্টে কার্বনটা থাকে এবং লাস্টে হাইড্রোজেন থাকে, এখানে অনেকটা বড় শিকল আর থাকে, এরকম একটা যৌগ থাকে এবং লাস্টের হাইড্রোজেনটা বের করে দিতে পারে। কেন? কারণ এখানে ট্রিপল বন্ডের মধ্যবর্তী দূরত্ব কম হয়।
তারপরে হাইড্রোজেনটা এখানে ছেড়ে দেওয়ার ক্যাপাবিলিটি বেশি থাকে বা প্রবণতা বেশি থাকে। আমরা কি জানি? যে ব্যক্তি বা যে যৌগ হাইড্রোজেন বের করে দিতে পারে সে অ্যাসিড। এই কথাটা যেন মাথায় রাখতে পারি তাহলেই হবে। জাস্ট মনে রাখবো অ্যালকাইন 1 এবং ইথাইন অম্লধর্মী। অর্গানিক কেমিস্ট্রিতে আরো একটা জিনিস আছে যেটা হচ্ছে অম্লধর্মী। সেটা হচ্ছে তোমার ফেনল। এখানে এই বইয়ের একটু পরেই দেওয়া আছে ফেনল অম্লধর্মী। কারণ তোমার এখানে একটা ঝামেলা আছে। দেখো ফেনলের এখানে হাইড্রক্সিল গ্রুপ। আমরা কি জানি? যে যৌগে হাইড্রক্সিল থাকে ওইটাই ক্ষার ধরে নেই। কিন্তু ফেনল আসলে ক্ষার না। ফেনল তুমি যদি পানির সাথে বিক্রিয়া করো তাহলে তুমি এখানে পাবা এরকম। পানির সাথে বিক্রিয়া করালে জাস্ট সিম্পলি এখানে O মাইনাস তৈরি হবে, একটা ফিনক্সাইড আয়ন এরকম কিছু একটা বলে। প্লাস পানির সাথে এই হাইড্রোজেনটা যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে তৈরি করে হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন যে কথা, হাইড্রোজেন আয়ন কিন্তু একই কথা, তাই না? তো এটা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম অথবা হাইড্রোজেন আয়ন দিচ্ছে। যার কারণে আমি কিন্তু এটা বলতে পারি যে এটা একটা কি? এটা একটা অ্যাসিড।